রেমিটেন্স বন্ধ হলে কেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে? রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেয়া হবে না, বলছে ক্ষমতাসীন দলরা। রেমিটেন্স বন্ধ হলে বাংলাদেশের কি অবস্থা হবে? রেমিটেন্স বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন? সবাই যদি বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে? চলুন জেনে আসি। রেমিটেন্স বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন? রেমিটেন্স বন্ধ হলে বাংলাদেশের পরিণতি কেমন হবে? এছাড়া 5 দিন ইন্টারনেট বন্ধ বাংলাদেশে কত ক্ষতি হয়েছে? যারা বিদেশে রয়েছেন এবং বাংলাদেশে আছেন তারা কমেন্টস করে জানাবেন। বর্তমানে সব থেকে বড় ক্ষতি হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স বাংলাদেশের ঢাল হিসেবে কাজ করে। বাংলাদেশের কয়েকদিনের রেমিটেন্স আসার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। টানা 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশ থেকে রেমিটেন্স আসাটাও বন্ধ ছিল। এরপর সীমিত পরিসরে ইন্টারনেট চালু হলেও বাংলাদেশে রেমিটেন্স এসেছে খুবই কম। সবকিছু স্বাভাবিক হতে যদি আরো সময়ের প্রয়োজন হতো, তবে এই রেমিটেন্সের প্রবাহ খুব কমের দিকেই থাকতো। অন্যদিকে কয়েকজন দেশের চলমান আন্দোলন এবং সহিংসতার কারণে দেশি রেমিটেন্স পাঠানো বন্ধের ডাক দিয়েছে। এটা কতটা ভয়ঙ্কর হতে পারে, চলুন এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। এক সময়ে অধিক জনসংখ্যাকে বাংলাদেশের বোঝা মনে করা হতো, কিন্তু সময়ের পরিবর্তনে এই জনসংখ্যা বিদেশের মাটিতে বেশিরভাগই কাজ করতে শুরু করে এবং তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাতে থাকে। এই রেমিটেন্স হয়ে ওঠে দেশের অর্থনীতির অন্যতম বড় একটি খুঁটি। দেশের বাণিজ্যিক ঘাটতি পূরণে এই রেমিটেন্স সব থেকে বেশি কাজ করে। রেমিটেন্স দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতে সব থেকে বেশি কাজ করে এই রেমিটেন্স। বাণিজ্যিক ব্যাংকের অর্থ সংকট দূর করে রেমিটেন্স। সরকারের বৈদেশিক ঋণ পরিশোধে একটি বড় অস্ত্র হচ্ছে এই রেমিটেন্স। প্রতি মাসে বিদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় 1,50,00,000 বাঙালি দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকে। তারা রেমিটেন্স পাঠিয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। বলতে গেলে একটা দেশের অর্থনীতি স্বাভাবিক রাখতে যা যা বিষয় দরকার সবগুলোকে সাহায্য করে রেমিটেন্স। প্রতি বছর বাংলাদেশে 22 থেকে 25 বিলিয়ন ডলার রেমিটেন্স আসে। এটি যে কোনো দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় সব থেকে বড় ভূমিকা পালন করে। যদি কোনো কারণে এই রেমিটেন্স আসাটা কমে যায়, তবে সেটি বাংলাদেশকে অনেক বড় একটি ধাক্কা দেবে, দেশের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে। রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি খাত হচ্ছে পোশাক রপ্তানি। পোশাক রপ্তানির মাধ্যমে বাংলাদেশে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। বাংলাদেশ শুধুমাত্র পোশাক রপ্তানি করে প্রতি বছর 40 থেকে 45 বিলিয়ন ডলার অর্জন করে। তবে রেমিট্যান্সে 40 থেকে 45 বিলিয়ন ডলারের থেকেও দেশের অর্থনীতির জন্য বেশি কার্যকরী। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এটা কিভাবে? পোশাক রপ্তানি আয় বাংলাদেশের বাণিজ্যিক আয়ের অন্তর্ভুক্ত। মূলত বাণিজ্যিক আয় হিসেব করার সময় এটাও দেখা যায় যে এই সময়ে কত টাকার পণ্য আমদানি করা হচ্ছে। বাংলাদেশ প্রতি বছর প্রায় 80 থেকে 90 বিলিয়ন ডলারের পণ্য বাইরের দেশ থেকে আমদানি করে থাকে। 2021-22 সালে এর পরিমাণ ছিল 89 বিলিয়ন ডলার। পরবর্তীতে এই আমদানির পরিমাণ কিছুটা কমলেও তা কিন্তু বাংলাদেশের যে রপ্তানি আয় সেটার তুলনায় যায়নি। মানে রপ্তানি করে বাংলাদেশ যে আয় করে তা পুরোটাই আমদানিতে চলে যায়। সহজ কথায় বলতে গেলে নুন আনতে পান্তা ফুরোয়। এর ফলে বাণিজ্যিক পণ্য হিসেবে পোশাক শিল্প বিশাল গুরুত্ব বহন করলেও এটি কিন্তু বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি পূরণ করতে পারে না। এই বাণিজ্যিক ঘাটতি যদি চলতেই থাকে, তবে দেশের অবস্থা অনেক খারাপ হতে থাকবে। আর এই ঘাটতি পূরণ করতে সবকিছু স্বাভাবিক করে দেয় রেমিটেন্স। এর জন্যই অর্থনীতিতে রেমিটেন্স এতটা গুরুত্বপূর্ণ। তার উপরে আবার আরেকটি ব্যাপার আছে। অনেক পোশাক শিল্প মালিকের পরিবার বিদেশে থাকেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টও বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে। তাই অনেক সময় দেখা যায় রপ্তানির পুরো টাকাটা বাংলাদেশের ব্যাংকে আসেই না। কিন্তু হুন্ডির কালো জগৎ ছাড়া রেমিটেন্সের পুরো টাকাটা বাংলাদেশি ব্যাংকেই আসে। এই বিষয়টাই রেমিটেন্সের গুরুত্ব আরো বেশি বাড়িয়ে দেয়। তার মানে আপনারা বুঝতেই পারছেন, বাংলাদেশের রেমিটেন্স পাঠানো কমে গেলে বড় বড় কিছু ক্রাইসিসে পড়বে বাংলাদেশ। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে বাংলাদেশের আমদানি শক্তি কমে যাবে, বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি পূরণ হবে না, বাংলাদেশের রিজার্ভ অনেক কমে যাবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থ সংকটে ভুগবে। সেই সাথে প্রবাসীদের যে সকল পরিবার দেশে হাসি মুখে জীবন কাটাচ্ছে, তাদের পরিবারেও একটি আঘাত আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, রেমিটেন্সের প্রবাহ কি একেবারে বন্ধ করা সম্ভব? এর উত্তরটা হচ্ছে না। কারণ দেশের অনেক পরিবার রেমিটেন্সের উপরে সরাসরি নির্ভর করে। হয়তো কিছুদিন রেমিটেন্স না পাঠিয়ে থাকা সম্ভব, কিন্তু পরিবারের কথা ভেবে এই রেমিটেন্স সম্পূর্ণ পাঠানো বন্ধ করা সম্ভব নয়। তবে রেমিটেন্স পাঠানোর পরিমাণ অনেকটাই কমিয়ে দেয়া যেতে পারে। যেমন নতুন করে যারা বিদেশে গেছে তারা অনেকেই টাকা ধার করে গেছে। এই ধারের টাকা পরিশোধের জন্য হলেও তাদেরকে দেশে রেমিটেন্স পাঠাতে হবে। অনেকেই বিদেশে গেছে চাষের জমি বন্ধক রেখে।
বা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই অর্থ পরিশোধ করতে অবশ্যই দেশে রেমিটেন্স পাঠাতে হবে। সেই ক্ষেত্রে অনেকেই বলতে পারেন, যদি তারা হুন্ডিতে টাকা পাঠায় তাহলে তো বিষয়টি সম্ভব হবে। এটা একটা উপায় হতে পারে, কিন্তু সবাই হুন্ডিতে টাকা পাঠাতে পারবে না। তবে যেহেতু রেমিটেন্স আসা বন্ধ হলে সরকার বিপদে পড়বে, তাই সরকার নিজের স্বার্থেই তো হুন্ডিতে টাকা পাঠানোর চ্যানেলগুলো বন্ধ করে দিবে। সব কথার এক কথা, রেমিটেন্স সম্পূর্ণ না পাঠানো অসম্ভব, তবে প্রবাসীরা অনেক বেশি রেমিটেন্স বন্ধ করে দিতে পারে। আরেকটি প্রশ্ন হচ্ছে, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে কি দেশকে থামিয়ে দেওয়া সম্ভব? এর উত্তর হচ্ছে না। রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেশকে বড় ধাক্কা দেওয়া সম্ভব, তবে দেশের অর্থনীতি একেবারে থামানো সম্ভব নয়। কারণ দেশে পোশাক শিল্প চলছে, দেশের অভ্যন্তরীণ কাজগুলো চলছে। তবে একটা বিষয় হচ্ছে, রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রধান দুটি খুঁটির মধ্যে একটি। রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়া মানে পরিবারের বড় ছেলে বাড়ি ছেড়ে চলে যাবার মতো। দেশের একটি খুঁটি ভেঙে যায়, তবে দেশ কোনো মতে টিকে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন রেমিটেন্স বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবার জেনে নেই 5 দিন ইন্টারনেট বন্ধ থাকায় কি ক্ষতি হয়েছে। বাংলাদেশে 5 দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে বাংলাদেশের প্রতিটি সেক্টরে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা পরিচালনা করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ছোটখাটো ব্যবসা করে, তাদের ব্যবসা পুরোপুরি বন্ধ। 5 দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে সোশ্যাল মিডিয়ায় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাছাড়া ইন্টারনেট বিচ্ছিন্নতায় অপরিমেয় ক্ষতি হয়েছে আইসিটিতে। 5 দিনে আইসিটি খাতে ক্ষতি হয়েছিল প্রায় 5 কোটি টাকা। আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশে আইসিটি খাত কত বড় হয়েছে। শুধুমাত্র ইন্টারনেট বন্ধ থাকার ফলে 5 দিনে ক্ষতি হয়েছে 500 কোটি টাকা। তাছাড়া অনেক আইটি প্রতিষ্ঠান বিদেশি কাস্টমার হারিয়েছে এবং তাদের অনেক দিন নষ্ট হয়েছে, তাই গ্রাহকদের বিশ্বস্ততা কমেছে তাদের প্রতি। এছাড়া ইন্টারনেট বন্ধের কারণে পোশাক খাতে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে পোশাক খাতে ক্ষতি হয়েছে 4,000 কোটি টাকা। এর মধ্যে রপ্তানিতে ক্ষতি হয়েছে 1200 কোটি টাকা, শুধুমাত্র বেতন বাবদ ক্ষতি হয়েছে 200 কোটি টাকা। তাছাড়া বাংলাদেশ থেকে বাইরের যে সকল কাস্টমার পোশাক কিনতো, তারা বাংলাদেশের প্রতি বিশ্বস্ততা হারিয়েছে। এ তো বললাম মাত্র কয়েকটি সেক্টর নিয়ে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর নিয়ে কত হাজার কোটি টাকা লস হয়েছে তা এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে 10 থেকে 20 হাজার কোটি টাকা লস হতে পারে। দর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।